আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে হচ্ছে সকালবেলা খেজুর, কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম, আখরোট বাদাম নিয়ে নিয়েছি। এখন হচ্ছে বাদামগুলো খাবো। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে এই কি বলে ম্যাগি নুডলস, তারপরে কোরিয়ান যে ঝাল নুডলসটা, দুধ, ডিম এগুলো নিয়ে আসছে। আর আমার মেয়ে হচ্ছে ম্যাগি নুডলসটা অনেক বেশি পছন্দ করে, আমি হচ্ছে কোরিয়ান নুডলসটা বেশি পছন্দ করি। আর আমাদের গ্যাসের সমস্যা, তো এই জন্য রান্নাবান্না করতে অনেক বেশি দেরি হয়, লেট হয়। এখানে আমার মেয়েকে আমি নুডলস রান্না করে দিয়েছি, পানি নুডলস। ইরা হচ্ছে আমার মেয়ে, সে হচ্ছে পানি নুডলসটা খেতে এত বেশি পছন্দ করে, কি বলবো। এগ দিয়ে যদি রান্না করে দিই সেটাও খায়, কিন্তু অতটা খেতে চায় না। কিন্তু এই পানি নুডলসটা রান্না করে দিলে অনেক মজা করে খায়। আর সবাই মাশাআল্লাহ বলবেন, আর অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য, অনেক বেশি দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করব অবশ্যই। যাই হোক, আমি তো আমার লাইফস্টাইলটা শেয়ার করি। এখানে আমি হচ্ছে পেয়ারা মেখে নিয়েছি কাসুন্দি দিয়ে, লবণ, একটু গুঁড়ামরিচ দিয়ে ঝাঁকাঝাঁকি করে হচ্ছে মেখে নিয়েছি। এত মজা লেগেছে কি বলবো। আর এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ড খেয়েছিলাম পেয়ারা মাখাটা। আর এখানে ছেলে মেয়েকে আম কেটে দিয়েছি। আমার ছেলে মেয়ে হচ্ছে আম খেতে অনেক পছন্দ করে। আর ঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর কি অলরেডি। আর এই রুমটা করেছি বেডরুম, তারপরে হচ্ছে ড্রয়িং রুমও করব, আর রান্না বান্নাও করব। এর মধ্যে অনেক টাইম হয়ে গিয়েছে, অনেক বেশি খিদা লেগে গিয়েছিল। আর এই তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছে, বিরিয়ানিটা সাথে সালাদ একটাই নিয়ে আসছিল, কারণ আমি তো কিছুক্ষণ পর রান্না বান্না করবো, খাবো আবার, এই জন্য এখানে নিয়ে আসছে। এখন হচ্ছে আমরা 4 জনে খেয়েছি, মজা হয়েছে বিরিয়ানিটা। আর এই দোকানের বিরিয়ানিটা এত মজা, বিরিয়ানি, পোলাও, কাচ্চি, অনেক মজা। আর আজকেরটাও অনেক মজা হয়েছে বরাবরের মতন। আর আমাদের যাত্রাবাড়ি যারা থাকেন তারা তো জানেন, যারা খেয়েছেন অবশ্যই ট্রাই করবেন, খাবেন, খেয়ে দেখবেন অনেক মজা। আর এখানে সবাই তাওহিদকে খাইয়ে দিব, আর আমিও খাবো, আমার মেয়ে খাবে, আমার হাজব্যান্ডকে 2 লোকমা খাইয়ে দিয়েছি। যাই হোক, সবাই মিলে অল্প অল্প করে খেলাম। আর গরুর মাংসের তেহারি বিরিয়ানি যেটাই বললেন নাকি এত মজা হয় কি বলবো। সবসময় মাঝে মধ্যে খাওয়া হয়। এই তো বিসমিল্লাহ বলে ওদের মুখে দিয়ে দিলাম। যাদের লোভ লাগছে অবশ্যই কিনে খাবেন, আমি তো আপনাদেরকে খাওয়াতে পারবো না, অবশ্যই কিনে খাবেন, রান্না করে খাবেন। যাই হোক, যারা আমার ব্লগ ভিডিওটি দেখেন আমাকে অনেক বেশি সাপোর্ট করেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে একটু সাপোর্ট করবেন, ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন, মানে টেনে দেখবেন না প্লিজ, ফুল ভিডিওটা দেখবেন, দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটা এখন দেখছেন নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ছোট্ট একটা বেল আইকন আছে, সেটাও ক্লিক করবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে পৌঁছে যাবে। অবশ্যই সময় করে দেখে নিতে পারবেন। যাই হোক, এখানে রান্না বান্নার জন্য কি পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচামরিচ, মাছ সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, লাউ শাক ভাজি করব আলু দিয়ে, কলমি শাক ভাজি করব, আর মাছ ভুনা করব। এই তো রান্নাবান্না শেয়ার করা হয়নি, সবাই রান্নাবান্না পারে না, এই জন্য শেয়ার করলাম না। আর এখানে মাছ ভুনা হয়ে গিয়েছে অলরেডি, আর এই তো ভাজিগুলো হয়ে গিয়েছে। আর ডিমটা এখনো হয়নি, হবে তখন হচ্ছে ভাত খাবো, সেটাও শেয়ার করব। আমার হাজব্যান্ড হচ্ছে অনেক বেশি মাছ ভুনা জাতীয় জিনিস বেশি পছন্দ করে, আর আমার হচ্ছে সবজি জাতীয় জিনিস তরকারি জাতীয়গুলো খেতে বেশি পছন্দ করি। এই তো ডিমটা হচ্ছে, আরও হবে, শুকাই ফেলবো, বেশি ঝোল রাখবো না। আর তারপর খিদা লেগেছে এত বেশি, এই জন্য নিয়ে নিলাম খাওয়ার জন্য। এখানে এই তো ভাজি, ভাত, সবজি শাকগুলো একটু বেশি করে নিয়েছি। আর এখানে এখন হচ্ছে খেয়ে নিব আস্তে আস্তে, আর আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। কে কে আমার মতন সবজি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর গরম গরম ছিল তো, খেতে অনেক মজা লেগেছে। যদি শুকনো মরিচ থাকতো তাহলে আমি শাকের মধ্যে হচ্ছে শুকনো মরিচ দিতাম, কিন্তু ছিল না, এই জন্য আর কি দেওয়া হয়নি। আর আমি খাবার খাচ্ছিলাম, আমার মেয়ে একটু ডিস্টার্ব করতেছিল মোবাইল দেখার জন্য, আর আমি এখন ভিডিও করতে পারতেছিলাম না, এই যে পেলে টান দিয়ে নিয়ে যাচ্ছিল না। যাই হোক, এখানে এখন হচ্ছে দুধটা ঝাল দিব,
আমি আর আমার মেয়ে হচ্ছে দুধ খাবো এখন। একটু আধা কেজি দুধটা একটু ঝাল দিলে তারপরে হচ্ছে বলক আসার পর গরম গরম এই তো এখানে বসিয়ে দিলাম। আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে ছোট করেই করেছি। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখবেন। যদি কোথাও কোনো অংশ ভালো লাগে আপনার ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। এই তো দুধটা বলক দেওয়া হয়ে গিয়েছে, 2 মগে নিলাম। আর এখানে অল্প করে একটু জাফরান দিয়ে দিব, আর অল্পই দিয়ে দিলাম। আজকের নতুন ভিডিওটা এই পর্যন্তই। আর আপনাদের থেকে অবশ্যই কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।